আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক অনেক ভালো এবং সুস্থ আছি। আপনারা অবগত আছেন যে এই তো কিছুদিন আগেই আমি ছুটি শেষ করে বাংলাদেশ থেকে দুবাই আসছি এবং এসে আলহামদুলিল্লাহ লিমোজিনে আমাদের ডিউটি শুরু করেছি আর কি। তো আজকে আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আসছি। এটা একটা প্রশ্ন উত্তর ভিডিও। একটা ভেরি কমন প্রশ্ন আমি ইদানিং খুব বেশি পাচ্ছি এবং অনেকের মনের মধ্যে এটা একটা ধারণা, একটা জানার বিষয়, বিশেষ করে যারা বাংলাদেশ থেকে দুবাই ট্যাক্সিতে আসতে যাচ্ছেন আর যারা দুবাই থেকে দুবাই ট্যাক্সিতে ঢুকতে যাচ্ছেন। ঠিক আছে, তাদের সবারই মনের মধ্যে একটা কমন প্রশ্ন যে ভাই, দুবাই ট্যাক্সি বর্তমানে কি সুযোগ সুবিধা? ওকে, তো আমাকে যখন সরাসরি কেউ এই প্রশ্নটা করে যে দুবাই ট্যাক্সিতে আসলে এখন কি সুযোগ সুবিধা, আমি সবাইকে উত্তরে যেটা বলি, এই ভিডিওতে আমি প্রথমেই এই কথাটা বলবো, তারপরে আমি আবার বুঝাই বলবো। আমি যখনই আমাকে কেউ কোনো প্রশ্ন করে, এবার এই প্রশ্নটা করে আমাকে, তখন আমি সাথে সাথে বলি যে ভাই, দুবাই ট্যাক্সিতে সবই সমস্যা। ঠিক আছে, দুবাই ট্যাক্সিতে বলেন আর যত কোম্পানি আছে পৃথিবীতে, সব কোম্পানিতেই সবই সমস্যা। সুবিধা নিজের করে নিতে হয়। ঠিক আছে, সমস্যা কোন জায়গায় নাই, কোন কোম্পানিতে নাই, কোন কাজে নাই। যাই হোক, এইভাবে যখন আমি জবাবটা দিই তখন সবাই বুঝে যায়, হয়তো আপনারা অলরেডি বুঝে গেছেন। তারপরেও আমি একটু ভেঙে বলার চেষ্টা করি, যেহেতু একটা ভিডিও নিয়ে আসছি, দুটো কথা বলার জন্যই আসছি। তো দুবাই ট্যাক্সি একটা সরকারি কোম্পানি, অনেক অনেক বড় একটা কোম্পানি, হাজার হাজার ড্রাইভার, হাজার হাজার গাড়ি এদের। এই কোম্পানিটা ভালো, আলহামদুলিল্লাহ। আমি এই কোম্পানির একজন ড্রাইভার হিসাবে এই কোম্পানিতে আজকে 3 বছর পার করেছি। 74 বছর আমার রানিং চলতেছে সেই হিসাবে, এবং নিজের চোখে দেখা হিসাবে, এবং আমার এই কথাটা যারা শুনতেছে রানিং ড্রাইভার, সবাই বলবে যে কোম্পানিটা ভালো। হ্যাঁ, যেমন সরকার ভালো থাকে, সরকার প্রধান ভালো থাকে, তার নেতাকর্মীরা করাপ্টেড হয়, হ্যাঁ, ঠিক তেমনি একটা কোম্পানি অবশ্যই ভালো থাকে, কোম্পানির লক্ষ্য ভালো থাকে, উদ্দেশ্য ভালো থাকে। খারাপ হয় তার ম্যানেজমেন্ট। আমরা যে যেখান থেকে আসি না কেন, বাংলাদেশ থেকেই কথা বলি, আমাদের বাংলাদেশের যে বিআরটিএ, ওইটা কি খুব ভালো? ওইখানে করাপশন নাই? ওইখানে আপনার একটা ফাইলের জন্য দৌড়াদৌড়ি করতে হয় না? ওইখানে কি আপনি আপনার কাজ মন মতো পান? গভর্নমেন্ট তো ওইটার জন্য অনেক সুন্দর রুলস, অনেক সুন্দর সিস্টেম, অনেক কিছু করে রাখছে, অনলাইন করে রাখছে। তারপরে কি অনলাইনে কাজ হয়? তারপরে কি টেবিলের নিচ দিয়ে টাকা না দিলে কাজ হয়? তারপরে কি আপনার 1 ঘন্টার কাজ বা 5 মিনিটের কাজ সারাদিন লেগে যায় না? তো ঠিক তেমনি এটা একটা গভর্নমেন্ট কোম্পানি। এই কোম্পানিটা ভালো, বাট ম্যানেজমেন্টে একটু সমস্যা আছে এই মুহূর্তে। আমাদের মিশরি ম্যানেজমেন্ট, আলহামদুলিল্লাহ কিছুদিন আগে একটা সার্ভে হয়েছে সুযোগ সুবিধা নিয়ে। এখন যদি কোনো একটা ভালো পদক্ষেপের দিকে যায়, ম্যানেজমেন্টটা একটু চেঞ্জ হয়। অনেক আগে শুনেছিলাম যে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ছিল, ওই সময় মানুষ অনেক হ্যাপি ছিল। হ্যাঁ, তো এই মুহূর্তে কোম্পানির সিচুয়েশন আমি ভালো বলবো না, মন্দও বলবো না। হ্যাঁ, আমি বলবো যে ভালো মন্দ নিজের কাছে করে নিতে হবে। কীভাবে এই কথাটা আমি একটু বোঝায় বলি। পজিটিভ মাইন্ড এবং নেগেটিভ মাইন্ডের একটা কথা আছে। যে মানুষগুলো নেগেটিভ মাইন্ড, যে মানুষগুলো সারাদিন শুধু নেগেটিভ ভাবে, দেখবেন তাদের সাথেও ঘটেও নেগেটিভ জিনিস, তার কাছে পুরো দুনিয়াটাই নেগেটিভ মনে হয়। আর যেই মানুষ পজিটিভ মাইন্ডের, যে নেগেটিভকে এড়িয়ে চলে শুধু পজিটিভকে নেয়, তার সাথে দেখবেন যে ঘটেও সব পজিটিভ জিনিসগুলো। যত সমস্যা হোক, যত ঝামেলা হোক, যত বিপদ আসুক, যত পেরেশানি হোক, সে হাসি মুখে ফেস করে, মনের থেকে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে, এবং ওই সমস্যাটাকে ফেস করে নতুন উদ্যমে আগায় যায়। ওকে, আমি সোহাগ আপনাদের সামনে বসে কথা বলতেছি, আমিও এই ধরনের সমস্যা ফেস করে আসছি এত বছর। হ্যাঁ, আমার সাথে সমস্যা হয়েছে, আমারও ফাইন হয়েছে, আমারও ওভার পেমেন্ট এখনও আছে, আমারও দেনা আছে। হ্যাঁ, আমারও অ্যাক্সিডেন্ট হয়েছে, আমারও ওই কোম্পানির মানুষের খারাপ ব্যবহার শুনতে হয়েছে, আমারও কি রুমে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরতে হয়েছে, কুত্তার মতো ব্যবহার শুনতে হয়েছে মাঝে মাঝে। হ্যাঁ, কিন্তু আবার কিছু সময় এমন যায় যে সময়টাতে আমি ভালো কামাই করছি। ভালো কামাই করলে দেখি যে সব কিছুই ভালো লাগে, ওদের গালাগালেজও ভালো লাগে, ঠিক আছে, ওদের এই নিয়ম কারণে সব ভালো লাগে। কারণ কি, আমার ইনকামটা আসতেছে। আমার যখন মাসে শেষে পকেটে গরম গরম টাকা ঢোকে, 35% স্যালারিটা যখন ঢোকে একটা মানুষের, যখন 4,000-এর উপরে স্যালারি পায়, বাংলা টাকায় 1.5 লক্ষ টাকা গজ গজ করে ঢুকে কোম্পানির পকেটে, তখন কিন্তু ভালোই লাগে। এইবার একটা কথা আছে, অনেকেই দেখবেন যে বলবে যে
স্যালারি তো পাই, কাজ তো করি, কিন্তু কাজ তো করি কিন্তু স্যালারি তো পাই না, কোম্পানি সব কাইটা ফেলাই দেয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি নিজেও একাধিকবার আমার কাছে মনে হয়েছে যে কোম্পানি মানে আমার কাছ থেকে একটা বাড়তি কাটতেছে, কিন্তু আমি একাধিকবার নক করার পরে, একাধিকবার কনফিউশন থাকার কারণে তাদেরকে আমি ডিস্টার্ব করার পরে এরা আমাকে যখন ক্লিয়ার করে দিছে, তখন হিসাব নিকাশ করে দেখছি যে আসলে আমারই হিসাবে ভুল আছে। ঠিক আছে, এদের হিসাব সিস্টেমটা যথেষ্ট ভালো। হ্যাঁ, এরা খুব ডিজিটালাইজড, খুব অত্যাধুনিক হিসাব নিকাশ এরা ব্যবহার করে। তো আপনি ভুল না করলে, আপনার দ্বারা ভুল না হইলে এদের দ্বারা ভুল খুব কমই হয়, হয় না তাও না, হয়, কিন্তু সেখানে আবার তারা সমাধান রাখছে। আপনি একটা দরখাস্ত করলে সেই দরখাস্তটা একটা কমিটির কাছে যায়, সেই কমিটি ওইটাকে দেখে যাচাই বাছাই করে ভুল থাকলে শুধরায় দেয়। আপনার বে হিসাবে আপনার কোনো টাকা পয়সা কেটে নিলে সেটা পরের মাসে অ্যাডজাস্ট করে দেয়। অ্যাবসেন্ট দিয়ে দিলে আর সেটা যদি আপনি প্রুফ করতে পারেন যে আপনি অ্যাবসেন্ট ছিলেন না, সেটা আবার পরের মাসে অ্যাড করে দেয়। যাই হোক, সব কিছু সিস্টেম আছে ভাই, ভালো আছে মন্দ আছে। কিছুদিন আগে আমি আমার এক বড় ভাইকে নিয়ে ভিডিও বানাইছিলাম, দেখবেন চ্যানেলেই আছে। ওই বড় ভাইয়ের একটা ডায়লগ আছে, ডায়লগটা আমার খুব মনে পড়ে, আমি সবসময় কথাটা অনেকেরই বলি। ওই বড় ভাইয়ের কথাটা হচ্ছে এরকম যে, ভাই কোম্পানি যেদিন আমাকে গাড়িটা দিছে সেদিন থেকে আমরা দুই পার্টনার মিলে গাড়িটা চালাইতেছি। আমি গাড়ি চালাই, আমার পার্টনারকে দেই, পার্টনার গাড়ি চালাই, আমাকে দেয়, বাস খালাস। আমার আসলে আর কোনো কিছু দেখতেও হয় না, শুনতেও হয় না। আলহামদুলিল্লাহ প্রতি মাসে সে 35%, মানে বাংলা টাকা 1.5 লক্ষ টাকার মতো অনায়াসেই কামাইতে পারে। ওকে, তো কারণটা কি? ওই মানুষটা যথেষ্ট পজিটিভ, ওই মানুষটা শুধু কাজ করতে আসছে, কাজের প্রতি মনোযোগী আছে, সে চতুর্দিকে মন ঘোরাচ্ছে না। ঠিক আছে, তো বিষয় হচ্ছে যে এরকম ভাই, আমার কথার মূল কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাইতেছি বা বোঝানোর চেষ্টা করতেছি তখন যাবত, যে সমস্যা কোথায় নাই, কোন কোম্পানিতে নাই, পৃথিবীর কোন দেশে নাই। আপনি ইউরোপ আমেরিকা যাবেন, যান, সেখানে গিয়েই কি আপনি গরম গরম ভাত খাবেন? গিয়েই সেট হয়ে যাবেন? গিয়েই লাখ লাখ টাকা কামাই ফেলবেন? এতই সহজ। পৃথিবীর যে কোনো কোনায় যান না কেন, যে কোনো দেশে যান না কেন, যে কোনো কর্মেই আপনি ঢুকেন না কেন, সেট হইতে একটু সময় লাগবে, কাজটা বুঝে উঠতে সময় লাগবে, নিয়মকানুন বুঝতে সময় লাগবে, কোম্পানির ম্যানেজমেন্টের সাথে, কোম্পানির সিস্টেমের সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। এই সময়টা যদি আপনি দিতে পারেন, ধৈর্য রাখতে পারেন এবং পরিশ্রমী হন, তাহলে প্রবলেম কোনো ব্যাপার না। ওরকম হাজারো প্রবলেম আসলে ইউ ক্যান ফেস অ্যান্ড ইউ ক্যান সলভ ইট। ওকে, অবশ্যই প্রবলেম আছে দুবাই ট্যাক্সিতে, অবশ্যই প্রবলেমের সমাধানও আছে। হ্যাঁ, আপনি যদি প্রবলেম ফেস না করতে পারেন, আপনি যদি প্রবলেমে পড়লে ভাঙাচুরা যান, আপনি যদি একটু টেনশনে পড়লে শেষ হয়ে যান, আপনি যদি একটু ফাইন খাইলে, একটু অ্যাক্সিডেন্ট হইলে নিজেকে নিঃস্ব মনে করে ফেলেন, নিজে শেষ করে ফেলেন, নিজে কাজে যে স্পিড, আপনার যে একটা টার্গেট, একটা যে লক্ষ্য, হ্যাঁ, আপনার যে এটা যদি আপনি হাল ছেড়ে দেন, সোজা বাংলা কথা, তাহলে আপনি আর দ্বারা কিছু হবে না। তাই আমি বলবো যে তারাই দুবাই ট্যাক্সিতে আসবেন যারা পরিশ্রমী, যারা পরিশ্রম করে কাজ করতে চান এবং পজিটিভ মাইন্ডেড, পজিটিভ থেকে 2 টাকা কামাইতে চান, শুধুমাত্র তারাই দুবাই ট্যাক্সিতে আসবেন। যারা আরাম প্রেমিক, যারা সমস্যা ফেস করতে জানেন না, যারা সমস্যায় পড়লে ভেঙে পড়েন, হাল ছেড়ে দেন, আরাম খোঁজেন, সুখ খোঁজেন, মনে করেন যেটা 9টা 5টা চাকরি, ঠিক আছে, করলে করলাম, না করলে নাই, বেতনটা গরম গরম পকেটে ঢুকবে, এইসব মাইন্ডের লোকজন কখনোই আসবেন না। যারা পরিশ্রমী, যারা চেষ্টা করতে পছন্দ করেন, যারা চেষ্টা করতে চান, শুধুমাত্র তারাই আসবেন দুবাই ট্যাক্সিতে। ইনশাল্লাহ খারাপও আছে, ভালোও আছে, সব কিছু মিলাই আছে ভাই। ভালো মন্দ নিজের কাছে, আপনাকেই ভালোটা খুঁজে নিতে হবে, আপনাকেই ভালোটা করে নিতে হবে। হাজারো সমস্যার মাঝখানে আপনাকে করে নিতে হবে। আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে, আপনার টার্গেট ঠিক রাখতে হবে এবং আপনার যেই কাঙ্ক্ষিত লক্ষ্য, আপনার গোল, সেটা আপনাকে অ্যাচিভ করতে হবে। চিন্তা করতে হবে যত সমস্যা থাকুক, যত কিছুই হোক, আমাকে খেজুর বাগানে দিছে, আমাকে জঙ্গলে দিছে, যেখানে মনে চায় সেখানে দিছে তো, আমার একটা দামি গাড়ি দিছে, আমার একটা শহরে একটা কাজ করার সুযোগ দিছে, একটা আরটি পারমিট কার্ড দিছে, কোম্পানি আমাকে তৈরি করে দিছে। আই উইল ফাইট, আমি ফাইট করব, আমি নিজেকে প্রুভ করব এবং আমি এইখান থেকে কিছু করে নিয়ে বের হব। যদি আপনি এই মন মাইন্ড রাখতে পারেন, তাহলে ওয়েলকাম টু দুবাই ট্যাক্সি, আদারওয়াইজ সরি। তো এই ছিল আজকের ভিডিও, একটু বড় হয়ে গেল, কিছু মনে করবেন না, আমার কথাগুলো একটু অন্যরকম। আশা করি অনেকে বুঝতে পারছেন যে দুবাই ট্যাক্সি সুযোগ সুবিধা কী, অসুবিধা কী, এটা আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।